হ্যালো এভরিওয়ান, তোমরা যারা যারা এসএসসি গ্রুপ সিডি এক্সাম দিয়েছো তোমরা নিশ্চয়ই জানো এর পরে গ্রুপ সি এর জন্য কম্পিউটার টাইপিং এবং ইন্টারভিউ রয়েছে, আর গ্রুপ ডি এর জন্য অনলি ইন্টারভিউ রয়েছে। তো এখন থেকেই আমরা আস্তে আস্তে প্রিপারেশন শুরু করে দেব, এবং এই নিয়ে আমি আগের দিন কিন্তু একটা ভিডিও করেছিলাম। আমি বলেছিলাম টোটাল 15 থেকে 16টা ভিডিওর একটা সিরিজ করে দেবো তোমাদের জন্য। তোমরা যদি এই ক্লাসগুলো করতে পারো তাহলে দেখবে ম্যাক্সিমাম 90% তোমার ইন্টারভিউর কোশ্চেন এই ক্লাসগুলো থেকেই জিজ্ঞাসা করা হচ্ছে। ঠিক আছে, চলো আর দেরি না করে শুরু করছি আজকের এই সিরিজের প্রথম ক্লাস। টাইপিং দিয়ে আমরা শুরু করছি। ঠিক আছে, বিভিন্ন জায়গাতে এই টাইপিং এর কোর্স লঞ্চ করে দিয়েছে, কোনো লাভ নেই। তুমি যদি বাড়িতে প্র্যাকটিস না করো তাহলে তোমার টাইপিং উঠবে না। ঠিক আছে, কিন্তু এখানে ট্রিক্স আছে কিছু। তিনটে জিনিস আমি তোমাকে বলবো, এই তিনটে ফলো করো আর বাড়িতে প্র্যাকটিস করো, তাহলেই হবে। কোথাও কোনো কোর্সের দরকারই নেই। কি জিনিস দেখো, প্রথমত তোমাকে একটা কিবোর্ড কিনতে হবে। ঠিক আছে, মার্কেট থেকে একটা কিবোর্ড কিনতে হবে। তোমার যদি কম্পিউটার না থাকে তবে, কম্পিউটার থাকলে তো কোনো অসুবিধাই নেই। তুমি এরকম একটা কিবোর্ড কিনে নিলে, 200-300 টাকা দাম। ব্লুটুথ কিনবে না, ঠিক আছে? তুমি ওই তার দোয়াগুলো কিনতে পারো, কারণ ব্লুটুথগুলো একটু বেশি দাম। ক্লিয়ার? এবার যখন তার দেবে, ধরো তোমার কম্পিউটার নেই, তাহলে কিভাবে হবে? এটার সাথে যে বড় ইয়েটা আসে, জ্যাকটা আসে, একটা ডিভাইস পাওয়া যায়, খুব জোর হলে 70 থেকে 80 টাকা নেবে। বড় তারটাকে ছোট তারে কনভার্ট করে দেবে, তোমার ফোনে তুমি লাগাতে পারবে। ঠিক আছে, তো যারা দোকানে আছে তাদের বলবে যে আমি ফোনে প্র্যাকটিস করব, তো এটাকে, এই কিবোর্ডটাকে আমি ফোনে কিভাবে কানেক্ট করবো তার সেটার ব্যবস্থা করে দিই, ওরাই করে দেবে সেটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমত লাগবে একটা কিবোর্ড। তোমার কম্পিউটার থাকলে তো খুব ভালো, কম্পিউটার না থাকলেও কোনো চিন্তা করার কিছু নেই। 200 থেকে 250 টাকার মধ্যে একটা কিবোর্ড কিনবে, আর একটা ডিভাইস পাওয়া যায় 70 থেকে 80 টাকার মধ্যে, তুমি তোমার ফোনে কানেক্ট করতে পারবে। তো তুমি ফোনটা টেবিলের উপরে রেখে তারপর তুমি প্র্যাকটিস করতে পারবে। আর প্র্যাকটিস হচ্ছে মেন ব্যাপার। তুমি কোনো ইনস্টিটিউটে গেলে, কোথাও ভর্তি হলে কোনো লাভ নেই ফালতু টাকা দেওয়া। ঠিক আছে, আমি তোমাদের যা শেখাবে ওই সমস্ত জায়গায় বা ওই কোর্সে আমি তোমাকে বলে দিচ্ছি এখানে। দেখো, তোমরা যদি কিবোর্ডটা খুব ভালো করে দেখো তাহলে দেখবে এ বি সি ডি এইভাবে সিকোয়েন্সে কিন্তু নেই। ঠিক আছে, ভাবো কম্পিউটার এত আধুনিক একটা যন্ত্র, এটা আবিষ্কার করতে পারলো, আর এইখানে এ বি সি ডি এরকম ভাবে দিল না কেন? এটাও তো দিতে পারতো। তার মানে এখানে যে অ্যালফাবেট গুলো সাজানো আছে, দেখো এ এস ডি এফ জি কে এইভাবে আছে, ওপরে দেখো কিউ ডাব্লিউ ই আর, এইটা একটা সাইন্টিফিক ওয়েতেই বসানো আছে যাতে তোমার স্পিড বাড়ে, তুমি তাড়াতাড়ি টাইপ করতে পারো। ঠিক আছে, এটা তোমার সুবিধার জন্যই করা হয়েছে। এখানে তুমি একটু বুঝে নাও তোমার আঙুলটা কোথায় থাকবে। ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা আঙুল, আমরা ম্যাক্সিমাম ছেলে মেয়ে কি করি, ভুল করি, আঙুল ভুলভাবে আঙুল বসাই। 1 নাম্বার প্রথম ট্রিক্স, দেখতে পাচ্ছ এখানে জি এইচ রয়েছে, এখানে কি থাকবে, আমার 4টে আঙুল, এটা বড় বোর্ড তাই আমার সব আসবে না হয়তো। ঠিক আছে, এইভাবে আঙুলটা থাকবে তোমার, কিভাবে, এই 4টে আঙুল এইভাবে থাকবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, ডান দিকে 4টে আঙুল, আর বুড়ো আঙুলটা সবসময় উঁচুই থাকবে, আর এই দিকে 4টে আঙুল এইভাবে থাকবে। এটা যেহেতু বড় সাইজ তাই আমার আঙুল আসছে না, কিন্তু তুমি বাইরে ট্রাই করলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমার হাতের পজিশন সব সময় এইভাবে থাকবে, তুমি যখন বসে কি করছো এইভাবে তোমার হাতের পজিশন কিন্তু থাকবে। ক্লিয়ার? যেমন ফর এক্সাম্পল আমি এই বোর্ডে দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে বোর্ড, আমার টাইপ এইভাবে, আমার অলওয়েজ এই আঙুলটা এরকম উঁচু থাকবে, আর এই 4টে আঙুল এইভাবে থাকবে। ক্লিয়ার? এইভাবে অলওয়েজ থাকবে এইভাবে, আর এই পাশে দুটো আঙুল, 4টে আঙুল এই পাশে, এই দেখো এইরকম ভাবে থাকবে। ঠিক আছে, আমি দেখাতে পাচ্ছি না, এখানে এইভাবে থাকবে, এইভাবে 4টে আঙুল আর এইভাবে 4টে আঙুল, মাঝখানে জি আর এইচ এরকম ফাঁকা থাকবে, আর অলওয়েজ এরকম পজিশনে আমাকে থাকতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এবার দেখো এইভাবে যদি আমি আঙুলটা রাখি তাহলে আমার কোন আঙুলে কোনটা আসছে, এইটাকে একদম মাথায় ঢুকিয়ে নাও যদি চোখ বন্ধ করে তোমাকে টাইপ করতে হয়। অনেক আমাদের মেন প্রবলেমটা কখন হয়, যখন আমরা বোর্ডের দিকে তাকাই। তাহলে এখানে দেখো তোমার এই যে আঙুলটা, এই আঙুলটা, এটা কি কি তুমি নাগাল পাবে, নাগাল পাবে তুমি ফুল স্টপ। ঠিক আছে, এইটা, এইটা আর এইটা নাগাল পাবে।
তো তোমাকে মাথায় রাখতে হবে এই আঙুল মানে আমি এই চারটেকেই আঙুল পাবো, এর বেশি কিন্তু পাবে না। ঠিক আছে, তাহলে ভুল হয়ে যাবে। তুমি যখন এই আঙুলটা দেবে, তোমাকে এই আঙুল দিয়ে 9 ও এল আর কমা এটাকেই তুমি নাগাল পাবে। তুমি এই আঙুলটা দিয়ে 8 আই কে এমই নাগাল পাবে। এই আঙুলটা দিয়ে বিএন এইচ জে ওয়াই ইউ 6 7ই নাগাল পাবে। তুমি নাগাল পাবে বলতে যখন তুমি বোর্ডটা টিপছো, ধরো এইভাবে রয়েছে তোমার হাতটা, এইভাবে যাচ্ছে, এই আঙুলটা ওপরে এই আঙুলটা ওপরে যাচ্ছে, এই আঙুলটা নিচে যাচ্ছে এইভাবে। ঠিক আছে, এই আঙুলটা এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এইভাবে। আমি সেটা কথা বোঝাচ্ছি তোমাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তা তোমাকে মাথায় রাখতে হবে আমার এই আঙুল মানে আমি এই শব্দগুলোই পাবো। তুমি যদি এর বাইরে করতে যাও, যখন তুমি না দেখে টিপছো, তোমার এই আঙ্গুল মানে তুমি কে এল আর কি পেয়ে যাচ্ছ, কে এল এম, সরি আই কে এম। বোঝা গেল? আই কে এম। তুমি জানো তাহলে আমি যদি ধরো কোন লাইন লিখবো, তাহলে আমি জানি আমার এই আঙ্গুলে কে আসবে। তাই এটা যদি তুমি মুখস্থ করে নাও তাহলে কি হবে, যদি মুখস্থ করে নাও বা যদি তোমার মনে থেকে যায়, তাহলে তুমি যখনই কোনো ওয়ার্ড লিখবে তোমার আঙুল তুমি জানবে যে কোন আঙুলে আমার পাবো আমি সেটা নাগাল। এটা প্রথম দিকে এটা দরকার, তারপর আস্তে আস্তে যখন প্র্যাকটিস হবে তখন দেখবে তোমার আঙুল এমনি চলে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু সঠিকভাবে সেই আঙুলটা সেখানে রাখতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? দেখো আমরা যখন গাড়ি চালাই, ঠিক আছে, প্রথম প্রথম গাড়ি চালাই তখন ক্লাস মারবো না ব্রেক মারবো আমাদের সমস্যা হয়, কিন্তু যখন অনেক বছর ধরে গাড়ি চালাই, সামনে কেউ আসলে অটোমেটিক আমার পা কিন্তু ব্রেক মেরে দেয়, তাই না? অটোমেটিক ভাবে অভ্যাস তৈরি হয়ে যায়। ঠিক তেমনি হচ্ছে এখানে, তুমি যখন এরকম বসবে তুমি জানো যে আমার এই আঙুল দিয়ে প্রথমে চোখে জেনে রাখতে হবে যে এই আঙুল আমি আই কে এম পর্যন্তই পাবো এবং 8 পাবো। 8 আই কে এম এইভাবে টাইপ করতে পারবো আমি। ঠিক আছে, 8 আই কে এম। আমি এই আঙুল মানে আমি এখানে ওয়াই ইউ এইচ জে বি এন এখানে এ করবো আমি। এগুলো যখন মনে থাকে তাহলে নিশ্চয়ই আমি যখন এস হবে তখন আমি এস এই আঙুলে সার্চ করবো না, বা এই আঙুলে আমার কোনো কাজই নেই তখন। এস মানে আমার আঙুল তখন এগিয়ে যাবে, কিন্তু তোমাকে প্রথম মনে রাখতে হবে যে ডাব্লিউ এস জেড এইগুলো আমাকে এই আঙুলে পাবো বা এই আঙুলে পাবো, এই আঙুলে পাবো। তো ফিঙ্গার কিভাবে রাখবে তুমি? ফিঙ্গার রাখবে এই চারটে পজিশনে। ঠিক আছে, এইখানে এইটা 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 আর এদিকে এটা 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 আর এটা। এবার তুমি যখন ইয়ে করছো তখন এদিকে এদিকে সরিয়ে তুমি করছো। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, কোন কোন আঙুল কিভাবে পাবো। যেমন দেখো এম কে আই 8, এখানে আমি বসাচ্ছি এম, এটা তো কে, সাপোজ এটা কে, এম কে আই 8 পাচ্ছিলাম, তাই তো? আমি এইভাবে যদি এটা বড় হয়ে গেছে ছোট হলে সুবিধা হতো। এম কে কে টিপলাম এম, আমাকে তাহলে এম কোনটা দিয়ে করবো আমি? মিডিল দিয়ে, এই দেখো এম, নিচে নিচে ক্লিক করলাম। হ্যাঁ, এ কে এম আর কি বললো 8 8। ঠিক আছে, তাহলে 8 হচ্ছে কি এই এই আঙ্গুলটা এখানে যাবে 8, এটা অনেক বড় ছবি বলে আমার অসুবিধা হচ্ছে। 8 আর আই, এম কে এম কে এম কে আই 8। বোঝা গেল? ফর এক্সাম্পল আবার বোর্ডে দেখাচ্ছি, ধরো কে, আমার আঙুল এইভাবে রয়েছে, কে এইভাবে রয়েছে, কে কে। ঠিক আছে, তাহলে আমি এম টিপবো, দেখো হাতের নিচে এম রয়েছে, এম। ঠিক আছে, আই 8 এবার টিপলাম, আমার অন্য আঙ্গুল নড়ছে কিন্তু আমি কাজ করবো এটা দিয়ে। যখন তুমি প্রথম প্রথম করবে না, দেখবে তোমার একটা আঙ্গুল, এই আঙ্গুল তোমার আঙ্গুলে কন্ট্রোল নেই, তুমি এই আঙ্গুলতে টিপতে যাচ্ছ, তোমার এই আঙ্গুল নড়ে যাচ্ছে বা ওই আঙ্গুল নড়ে যাচ্ছে। কোনো টেনশন করার কিছু নেই, ওগুলো প্র্যাকটিসের জন্য। যদি তোমাকে ফার্স্ট না দেখে করতে হয় তাহলে সেক্ষেত্রে এই প্যাটার্ন ফলো করতেই হবে। আর তুমি যদি একটা একটা করে করতে পারো সেটা তোমার ওপর, সেটা অনেক অভ্যাসের দরকার, অনেক টাইম লাগবে, কিন্তু এটা সাইন্টিফিক। ঠিক আছে, এইভাবে যে আঙুলে যেটা কাজ সেটাই করে, প্রথম দিকে দেখবে এই আঙুল নাড়ে যাচ্ছে, এই আঙুল নড়ে যাচ্ছে। ঠিক আছে, বানান ভুল হয়ে যাচ্ছে, কিন্তু সেটা 20 থেকে 25 দিন যদি প্র্যাকটিস করো তাহলে এনাফ, তাহলে আর কিছু লাগে না। আমি বলে দেবো যে কোথা থেকে প্র্যাকটিস করবে তোমরা। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল ফিঙ্গার সেট করলে। এবার কোন শব্দটা বারবার লিখবে? দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আবার বলছি, এই সেন্টেন্সটা বারবার লিখবে। ঠিক আছে, কি লিখবে? দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এটা হয়ে গেল, হয়ে গেল। ঠিক, এটা কেন আমি করবো, এই এই সেন্টেন্সটা কেন লিখবো? কারণ এখানে এ টু জেড সব কটা অ্যালফাবেট আছে, তাহলে তোমার আঙুল সমস্ত জায়গায় যাবে বোর্ডের, এইভাবে যে যত জায়গায় যাওয়ার সেখানে যাচ্ছে।
এ টু জেড যতগুলো, মানে আমাদের তো এগুলো অ্যালফাবেট আছে, তাহলে অ্যালফাবেটের প্রত্যেকটা কোণে তোমার মানে তোমার আঙুল প্রত্যেকটাই নড়বে, প্রত্যেকটার কাজ আছে। ঠিক আছে, যদি কোনো একটা জায়গাতে জেট নেই তাহলে সেক্ষেত্রে তোমার জেটের জায়গাটা যাচ্ছে না। তো সেই জন্য এখানে এই শব্দটা সবাই ব্যবহার করে, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে প্রথম ট্রিক হচ্ছে তুমি ফিঙ্গার সেট করো, ঠিক আছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই যে ওয়ার্ডটা প্রথমে কিচ্ছু না, এইটাকে বারবার প্র্যাকটিস করো, অ্যাটলিস্ট ডেলি ডেলি আধ ঘন্টা করে হলেও এটা করো, নাহলে 20টা কিন্তু শব্দ উঠবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর কি করবে, এরপর এই যে ইয়ে আছে না, এর কিছু শর্ট ট্রিক্স আছে, বেশি মনে রাখার দরকারই নেই, জাস্ট দুই একটা যে মনে রেখে দাও। তুমি যদি এই কন্ট্রোলের সাথে, ঠিক আছে, কন্ট্রোলের সাথে এ টেপো, তাহলে কি হবে, অল সিলেক্ট হয়ে যাবে। এই ট্রিক্সগুলো একটু মনে রাখবে। কন্ট্রোলের সাথে এ টিপলে কি হবে, ও কন্ট্রোল টিপে ধরলাম, আমি এ টিপলাম, ঠিক আছে, কন্ট্রোল টিপে দিয়ে এ টিপি যদি, তাহলে পুরো লেখাটা সিলেক্ট হয়ে যায়। কন্ট্রোল টিপে যদি বি টিপি তাহলে কি হয়, পুরো লেখাগুলো বোল্ড হয়ে যায়, মোটা কালার হয়ে যাবে। তো আমাদের তো এগুলোর কাজ নেই, আমাদের মেনলি কাজ হচ্ছে বড় হাতের আর ছোট হাতের লেখা। এখানে ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে, যার ফলে অ্যাকুরেসি লেভেল কমে যায়। তো এখানে দেখো, তোমাকে কিন্তু অ্যাকুরেসি লেভেল ঠিক রাখতে হবে। আমি একটু বই দেখাচ্ছি তোমাদের। যদি থাকে সাপোজ বিশ্বজিৎ, তাহলে সেক্ষেত্রে BISWAJIT, প্রথমটা দেখো ক্যাপিটালে আছে, তোমাকে ক্যাপিটালে লিখতে হবে, নাহলে বানান ভুল, ঠিক আছে। তো তুমি যখন লিখছো তখন তোমাকে কি লিখতে হবে, তোমার ক্যাপস লক তুমি দুভাবে বড় করতে পারো। এক হচ্ছে ক্যাপস লক অন করে দিতে পারো, ঠিক আছে, ক্যাপস লক অন করে তারপর তুমি বিটাকে বড় হাতে লিখতে পারো। যদি তোমার ক্যাপস লক অলরেডি অন থাকে তাহলে সেক্ষেত্রে আর লাগবে না। আর ক্যাপস লক না থাকলে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে কি করতে হবে, তুমি বড় হাতে কিভাবে করবে, বড় হাতে তখন কিভাবে করবে, তখন তোমাকে শিফট টিপে, ঠিক আছে, এখানে শিফটের এই ছবিটা নেই, শিফট টিপে ওই অক্ষরটাকে টিপতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। শিফট শিফট দেখো এই কম্পিউটারের এখানে শিফট বাটন রয়েছে, শিফট। আমি ধরো আমার লেখা সব ছোট হাতে আসছে, আমি ফার্স্ট করব বড় হাতে, কি করবো, ক্যাপস লক অন করব, তারপর আবার বিটা লিখবো, তারপর আমাকে ক্যাপস লক আবার অফ করতে হবে, নাহলে কিন্তু সব বড় হাতের হয়ে যাবে। তাই সেক্ষেত্রে আমি কি করব, আমি দেখো এইরকম আমার শিফট আছে, আমি ধরো বিশ্বজিৎ লিখবো, এই 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 আঙ্গুলের শিফটটা টিপে দিয়ে এটা বিটা টিপে দিলাম আমি, ঠিক আছে, শিফট টিপে বি যদি টিপি তাহলে সেক্ষেত্রে বড় হাতের হয়ে গেল, আমি শিফটটাকে ছেড়ে দিলাম, আমি তারপর ছোট ছোট হয়ে যাবে সব। বুঝতে পারছো, তার মানে শিফট প্লাস তুমি যেটাকে বড় হাতে করতে চাইছো সেটাকে টিপলে শিফটটাকে ছেড়ে দাও, তারপরে তুমি যা লিখবে ছোট হাতেই হবে। তো এইটা হচ্ছে একটু মাথা রাখবে, ছোট হাতের বড় হাতে হওয়াটা, ক্লিয়ার। শিফট টিপে তুমি এ বি যাই টিপবে না কেন সেটা বড় হাতের হয়ে যায়, ঠিক আছে। এই বড় হাতের ছোট হাতের এটাকে একটু মাথায় রাখবে। আর দুই একটা ফুল ফর্ম একটু মাথায় রেখো যে কিভাবে করতে হয়। কন্ট্রোল টিপে তুমি যদি ডি টিপো তাহলে ডুপ্লিকেট হয়ে যায়, কন্ট্রোল টিপে ই টিপলে সেন্টার টেক্সট হয়ে যাবে, কন্ট্রোল টিপে এফ টিপলে এগুলো দরকার হয় না যদিও, তবুও তুমি মনে রাখতে পারো। কিন্তু মেইন যেটা তোমাদের টাইপিং এর জন্য মনে রাখতে হবে সেটা হচ্ছে বড় হাতের ক্যাপিটাল লেটার, স্মল লেটার। বড় হাতের করতে গেলে তোমার নর্মালি স্মলই লেখা হবে, তোমাকে বড় করতে হবে। তুমি দুটো পদ্ধতিতে করতে পারো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ক্যাপস লক অন করে, তাহলে ক্যাপস লক তুমি অন করলে তারপর তোমাকে এটা আবার অফ করতে হবে, মানে ক্যাপস লক অন করে তুমি ধরো বি লিখলে আবার এটাকে অফ করতে হবে, নাহলে কিন্তু এগুলো সব বড় হাতেরই হয়ে যাবে। তাই এখানে টাইম লাগে, তাই যারা এক্সপার্ট হয় তারা কি করে, তারা প্রথমে কি টিপে, শিফটটা টিপে ধরে, দেন যেটা শব্দ ধরো পি টিপলো, শিফট ছেড়ে দিল, তারপর টাইপ করতে থাকলো। এটা অবশ্যই ফলো করবে, নাহলে কিন্তু ভুল হবে। আমি দেখাচ্ছি তোমাদের এখন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ট্রিক, দ্বিতীয় নাম্বার ট্রিক। আর বাকি এইগুলো মনে রাখার দরকার নেই, আমি জাস্ট দিয়েছি, বাট মনে রাখার দরকার নেই, ঠিক আছে। আর কি আছে, আর কি আছে, তাহলে দুটো, সরি দুটো, এটা হচ্ছে 3 নাম্বার ট্রিক্স, ঠিক আছে, এটা 3 নাম্বার ট্রিক। তাহলে 3 নাম্বার এই তিনটে ট্রিক্স মনে রাখো। আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে টাইপিং, তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। বাড়িতে তুমি যদি প্র্যাকটিস না করো তোমাকে কোনো স্যার এসেই শেখাতে পারবে না। আর তোমরা জানো যে ইংলিশটাই বেশি এটাকে বেশি মাথায় রেখো, কারণ বাংলাগুলো করা না খুব চাপের আছে। যদি পারো তো ইংলিশটাই করো, ঠিক আছে। ইংলিশে তোমরা জানো যে 1 মিনিটে 20টা করতে হবে। এবার 1 মিনিটে 20টা শব্দ তোমাকে তুলতে হবে, 20টা শব্দ 1 মিনিটে, ঠিক আছে। এবার মাথায় রাখবে তোমাকে কিন্তু কম্পিউটার স্ক্রিনে জিনিস থাকবে না,
একটা পেপার থাকবে, পেপার, সেই পেপার দেখে দেখে করতে হবে, ঠিক আছে। এবং সেখানে অ্যাকুরেসি লেভেলটাকে ধরো তুমি 1 মিনিটে 20টা করেছো, এরকম ভাবে সবাই 1 মিনিটে 20টা করে দিল, তাহলে কে পাস করবে? পাস করবে যার অ্যাকুরেসি লেভেল ভালো, মানে 100টার মধ্যে দেখা যাচ্ছে সে 98% ঠিক করেছে আর 2-1টা মান ভুল হয়ে গেছে তার, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে যার অ্যাকুরেসি বেশি থাকবে সে পাবে। তোমাদের আমি দেখাচ্ছি, এবার দেখো, এক সেকেন্ড, দেখো কিভাবে করবে সেটাও আমি বলে দিচ্ছি। গুগলে যাবে, ফোন থেকেও যেতে পারো, অ্যাপ থেকে একটা অ্যাপ আছে টাইপিং মাস্টার, ডাউনলোড করতে পারো। যদি না ডাউনলোড করতে চাও জাস্ট গুগলে গিয়ে লিখবে টাইপিং মাস্টার, ঠিক আছে। আমি দেখাচ্ছি তোমাদের, এখানে আমি এখানে কি লিখছি, টাইপিং মাস্টার, টাইপিং মাস্টার, ঠিক আছে, টাইপিং মাস্টার। তুমি এই যে সেকেন্ড যেটা, এটাতে করলে তোমাকে অ্যাপ থেকে ডাউনলোড করতে হবে না, এটাকে ডাউনলোড করলে খুললে, এবার দেখো এখানে কি আছে, টাইপিং টেস্ট, টাইপিং প্র্যাকটিস, টাইপিং লেসন্স, ঠিক আছে, ট্রিকি কিজ, এরকম ভাবে প্র্যাকটিস হয়। তো এখানে কি করবে, তুমি টাইম সেট করতে পারো 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, তুমি কত পিক করবে। আমি এখানে 30 সেকেন্ড দেখাচ্ছি, 30 সেকেন্ড। টেক্সট দেখো ইজি আছে, মডারেট আছে, হার্ড আছে, তো আমি কি করলাম, মডারেট টাইপ, ঠিক আছে, এটাকে স্টার্ট টেক্সট করলাম। এবার দেখো 30 সেকেন্ডের মধ্যে আমাকে লিখতে হবে, ঠিক আছে। এবার আমার তো এই এই বোর্ডটা নেই, আমার এই বোর্ডে আমি লিখছি, আমার একটু স্লোই হবে এখানে। দেখো এখানে এই যে লেখাটা আসছে, দেখে দেখ, উই নো শার্কস আর ডেঞ্জারাস, ঠিক আছে, এরকম ভাবে আছে, ঠিক আছে। তাহলে আমি এটাকে এখন দেখো স্টার্ট করছি, স্টার্ট, ঠিক আছে। আমি লেখা শুরু করলেই এটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে, লেখা শুরু করলেই। তাহলে তোমার কাছে যখন এরকম একটা কাগজ থাকবে, তুমি আগেই প্রথমেই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক্স, তুমি আগেই দেখে নেবে পুরো লাইনটা কি আছে। ধরো লেখা আছে, দেখো এমন, এখানে দেখো উই নো, আমি যদি একবার একটা করে দেখি উই, তারপর আবার দেখি নো, এবার বারবার দেখতে গেলে সময় যায়। তো আমি যদি একবার সেন্টেন্সটা পড়ে নিই, উই নো শার্কস আর ডেঞ্জারাস বাট ডু ইউ, এবার আমি এদিকে তাকাবোই না, বুঝতে পারছো। তাহলে সেক্ষেত্রে এরকম করবে, দেখো কি বলছে, উই নো শার্কস আর ডেঞ্জারাস, দেখো এখানে কি বলছি, ডেঞ্জারাস বাট ডু ইউ নো, উই নো শার্কস আর ডেঞ্জারাস, ডেঞ্জারাস বাট ডু ইউ নো that there is a more dangerous, আমি ইচ্ছা একটা বানান ভুল লিখলাম, ঠিক আছে। এবার দেখো এখানে আমি বড় বোর্ড তাই, নাহলে মানে 40-45টা আমার নর্মালি হয়ে যায়, আমার তাকাতে হবে না, কিন্তু এখানে বড় বোর্ড আছে তাই আমি এভাবে করলাম। এখানে দেখো, এখানে কারণ বড় বোর্ডে তো আমি হাত সেট করতে পারবো না, তাই আমি এইভাবে এইদিকে দিক করে লিখলাম। দেখো আমার বানান ভুল হয়ে গেছে, ঠিক আছে। আমি টোটাল আমার টাইপিং স্পিড 26টা, তার মধ্যে আমি দুটো বানান ভুল লিখেছি, যার জন্য আমার নেট স্পিড 1 মিনিট আমি 24টা, তার মানে আমি পাস পরীক্ষায়। 20টা করতে হয়, 24টা। কিন্তু আমার এখানে অ্যাকুরেসি লেভেল দেখো 92%, মানে আমার অ্যাকুরেসি লেভেল কিন্তু এখানে কমে গেছে, কমে গেছে অ্যাকুরেসি লেভেল। এবার ধরো কোন একটা ছেলে সেও 20টা পাস করে গেছে, 20টা করে দিয়ে ফেলেছে, কিন্তু তার অ্যাকুরেসি লেভেল 99%, তাহলে তাকে নেবে, তোমাকে নেবে না, বুঝতে পেরেছো। তা সেক্ষেত্রে বানান ঠিক রাখতে হবে, ঠিক আছে, বানান তোমাকে ঠিক রাখতে হবে, এবং নেট স্পিড 20-র উপরে রাখতে হবে, ঠিক আছে। অ্যাকুরেসি লেভেলটাই 20 তো থাকবেই, কিন্তু অ্যাকুরেসি লেভেলটাই মেন। আমি 20টা করে ফেললাম, খুব খুশি না, অ্যাকুরেসি লেভেল মাস্ট, ঠিক আছে। তো বাড়িতে এখন থেকেই জানো 30টা, তুমি যেদিন পরীক্ষা দিয়ে যাবে তার আগে যেন তোমার 30টা উঠে যায়, 30টা। তোমরা বলে স্যার 20টা তো শুনেছি, 30টা কেন? দেখো ব্যাপারটা এটা, তুমি যেখানে বসে টাইপিং করবে না, যেখানে টাইপিং করবে, এখানে কম্পিউটার যে কিবোর্ডটা তোমাকে দেবে, দেখালো ভাঙাচোরা, কোথাও ঠিকঠাক লেখা উঠছে না, এরকম, ঠিক আছে, এরকম। প্লাস সেই সময় একটা জায়গায় বসে 20 জন যখন টাইপিং করবে না, গাট 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 করে আওয়াজ হবে মেশিনের মতো, তোমার টেনশন ফিল হবে, সবার হয়, আমাদেরও হয়েছিল, টেনশন ফিল হবে, ঠিক আছে। তুমি যেখানে তোমার 30 স্পিড হয় নর্মালি বাড়িতে, ওখানে গিয়ে 21/60 কাবে। তাই অলওয়েজ বাড়ির থেকে যাওয়ার আগে
10টা স্পিড এক্সট্রা করেই যাবে, নাহলে কিন্তু তুমি যদি ভাবো আমার 18, 19, 20 চলে আসে আমি ওখানে পাস করে যাব, তাহলে তুমি দিবা স্বপ্ন দেখছো। তাই অবশ্যই টার্গেট 30, এখন থেকে টার্গেট 30 স্পিড, দেখবে সেটা 20-তে এসে নেমে দাঁড়াবে, সেই সিচুয়েশনটাই আলাদা হয়, টেনশনে বানান ভুলে যায়, এই হয় ওই হয়। ঠিক আছে, তো অবশ্যই অ্যাকুরেসি লেভেল এটা তোমরা 98%-এর কাছাকাছি রাখার চেষ্টা করবে। আর নেট স্পিড যেটা, এটা কিন্তু অবশ্যই 20+, বাড়ি থেকে যেদিন যাবে প্র্যাকটিস করে সেদিন 30+ যেন থাকে। ঠিক আছে, এইগুলো কিন্তু মাথায় রেখে দেবে। তাহলে আমরা কি কি পেলাম? এক নাম্বার হচ্ছে প্রথম দিকে এই শব্দটা আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, আঙুল ঠিকঠাক ভাবে প্রতিস্থাপন করব। আমার জানা উচিত যে আমার এই আঙুলে কোন কোন ওয়ার্ড আসবে, আমি এই আঙুল দিয়ে কোন ওয়ার্ড দিয়ে করবো, এই আঙুল দিয়ে কি করবো, এই আঙুল দিয়ে কি করবো, এই আঙুল প্রথম হবেই না। প্রথম কি হবে, আঙুল এইটা টিপতে যাবে, দেখবে এই আঙুল নড়ছে, এটা টিপতে যাবে, দেখো এই আঙুল নড়ছে। তুমি এর মাধ্যমে কে এল টিপতে যাবে, দেখবে তোমার এই আঙুলগুলো সরে গেছে। প্রথম 5-10 দিন হবে, তারপর আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? যদি চোখ বন্ধ করে করতে হয় তাহলে এইভাবে করতে হবে তোমাকে। ঠিক আছে, এবার জানতে হবে আমার এই আঙুল মানে এই শব্দগুলো আসবে, এই আঙুল মানে আমি এই কে টিপবো মানে আমার এই আঙুল দিয়ে করব, আমি এখানে এক্স টিপবো মানে আমার এই আঙুলটায় এক্স আছে, এই আঙুলটা মানে এক্স আছে, ডি আছে, ই আছে, 3 আছে, তারপর আমি এক্স ডি ই 3 এইগুলো আমি এই আঙুলের নাগালে পাবো। তো এইগুলো জেনে নেওয়ার পর প্রথম দিকে 5-6 দিন এই ওয়ার্ডটাকে প্র্যাকটিস করবে। তারপর কি করবে, কিছু শর্ট ট্রিক্স বলতে তুমি জাস্ট শিফট প্লাস যখন এ বি সি এগুলো দেখে নেবে। ঠিক আছে, এখানে ব্যাক স্পেস কোথায়, ব্যাক স্পেস দেখাচ্ছে কোথায়, যদি কোথাও ভুল হয় তাহলে সেক্ষেত্রে ব্যাক স্পেস দিয়ে, এটা হচ্ছে ব্যাক স্পেস দিয়ে তুমি সেটাকে মুছতে পারো। এই হচ্ছে পুরো বিষয়টা। এবং এটা করার পর 7 দিন এটা করার পর তুমি গুগল থেকে কি করছো, গুগল থেকে একটা এরকম সফটওয়্যার নামিয়ে নিচ্ছ যার নাম হচ্ছে কি টাইপিং মাস্টার, নাম হচ্ছে টাইপিং মাস্টার। সেটা দিয়ে তুমি প্র্যাকটিস করছো। কিভাবে প্র্যাকটিস করছো, তোমার কম্পিউটার থাকলে কম্পিউটারে করবে, আর কম্পিউটার না থাকলে টেনশন করার কিছু নেই, জোগাড় করতে হবে। একটা কিবোর্ড জোগাড় করবে, 200 থেকে 250 টাকা নেবে। ঠিক আছে, আর একটা ফোন জোগাড় করবে। ঠিক আছে, এবার কিবোর্ডে যে তার থাকবে সেটা মোটা থাকবে, জ্যাক থাকবে, সেটা তোমার ফোনে লাগবে না, তাই একটা ডিভাইস লাগবে যা তোমার ফোনে কানেক্ট করবে। তারপর তুমি বাড়িতে বসে প্র্যাকটিস করবে, ব্যাস এইটুকু তো ক্লাস, আর কিচ্ছু নেই। কেউ যদি কোনো স্যার যদি বলে বা কেউ যদি বলে তোমাকে এমন জিনিস শিখিয়ে দেবো যেখানে তুমি সব টাইপিং করে ফেলবে, একদম পুরোপুরি ভুল কথা। তুমি যতদিন বাড়িতে বসে না ওই আঙুল সেট করতে পারবে ততদিন তোমার টাইপিং কোনোদিনও হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, কালকে থেকে আমরা ইন্টারভিউ এটা শুরু করছি। ইন্টারভিউ টোটাল 15টা ক্লাস হবে, আর এটা ইন্টারভিউ টাইপিংটা বলে দিলাম, কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। কালকে থেকে একদম যত রকমের প্রশ্ন হয় ক্যাটাগরি ওয়াইজ আমরা ভাগ করে নেব। ঠিক আছে, আমি আগের দিন একটা ভিডিও করেছি, দেখে নাও, অবশ্যই দেখো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার উদ্দেশ্য এই না যে কোনো ফি নেওয়া হবে, এই জন্যই যে আমাদের 2-3খানা চ্যানেল আছে যেখানে আমরা ফাঁকা পাবো সেখানে ক্লাসটা দিয়ে দেবো, তাই ওখানে থাকলে তোমার লিঙ্কটা পেয়ে যাবে। ঠিক আছে, ইন্টারভিউর মধ্যে তোমার পার্সোনাল ইনফরমেশন কি জিজ্ঞাসা করা হয়, তোমার নাম কি, তোমার জেলার নাম কি, তোমার জেলার ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক কি আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কি আছে, তোমার হবি কি আছে, তোমার বাবা কি করেন, যত রকম পার্সোনাল ইনফরমেশন আছে এই ধরনের কোশ্চেন আলোচনা করো প্রথম দিন। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে, তুমি কেন ইয়ার গ্যাপ দিলে, তোমার নাম্বার কেন কম বেশি এসছে, হ্যান ত্যান নিয়ে সব কিছু এডুকেশনাল, ঠিক আছে, কোয়ালিফিকেশন নিয়ে আমাদের আলোচনা হবে। তারপর তারপর আমরা দেখব কি সিচুয়েশন বেস। সিচুয়েশন মানে তোমার ধরো স্কুলে কোনো একদল ছাত্রছাত্রী শৃঙ্খলতা সৃষ্টি করেছে, সেক্ষেত্রে তুমি কি করবে, তোমার কি করণীয় আছে এইগুলো। ঠিক আছে, তোমার স্কুলে কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে আগুন লেগেছে, তুমি কি করবে, এই ধরনের। আরেকটা হচ্ছে কি শিক্ষা নিয়ে, পশ্চিমবঙ্গের শিক্ষা এবং ইন্ডিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে, মিড ডে মিল স্কিম কি, কবে চালু হলো থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রথম শিক্ষামন্ত্রী কে আছে, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে আছে, এই ধরনের কোশ্চিন। এইভাবে যদি আমরা করে যেতে পারি, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 90% কোশ্চিন তোমরা পেয়ে যাবে। দেখো অন্যান্য স্যাররা কি করবে, দু একজনকে ইন্টারভিউ নেবে, বলবে হ্যাঁ হয়ে গেছে, তোমার দুই একটা প্রবলেম আছে, ব্যাস। কিন্তু কোন কোন কোশ্চিন ধরবে এটা কেউ বলবে না। তাই এইভাবে একদম এটা ফ্রি সিরিজ আছে, তোমরা এই সিরিজের ক্লাসগুলো করো। এই কদিন আগে প্রায় 26,000 ছেলে মেয়ে শর্টলিস্টেড হয়েছিল ইন্টারভিউর জন্য, কনস্টেবলের, পুলিশের। 8 থেকে 10,000 ছেলে মেয়েকে আমি গাইড করেছি। এখনো ইউটিউবে ভিডিও আছে ওপেন, 30টা ক্লাস করিয়েছি। এবং এইটুকু জেনে খুশি,
ওরা ইন্টারভিউ দিয়ে এসে আমাদের SMS পর্যন্ত করেছে যে স্যার আপনি যেভাবে বলেছেন ম্যাক্সিমাম 90% কোশ্চেন সেইভাবেই জিজ্ঞাসা করছে। তোমাদের ক্ষেত্রেও সেটা কিন্তু হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা টাইপিং এর জন্য একটাই মন্ত্র, সেটা হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করা। আর দ্বিতীয় 3টে ট্রিক্স, 1 নাম্বার হচ্ছে কি ফিঙ্গার সেট করা, ফিঙ্গার সেট। দ্বিতীয় হচ্ছে কি একটা বিশেষ আমি তোমাকে সেন্টেন্স দিলাম, ঠিক আছে, দ্য লেজি ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য ডগ, যেখানে আমি পুরো অ্যালফাবেটগুলো প্র্যাকটিস করছি। প্রথম 7 দিন আমি এটা প্র্যাকটিস করব, ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে আমি কিছু শর্ট ট্রিক্স জেনে রাখলাম, যেখানে আমি দেখলাম মেনলি ক্যাপস লক অন করে কিভাবে, অফ করে, আর ব্যাক স্পেস কিভাবে দেয়। এই 3টে ট্রিক্স ফলো করো আর টাইপিং করো। করার পর 7 দিন যখন হয়ে যাবে তোমার, তুমি কি করছো, টাইপিং মাস্টার নামাচ্ছ এবং সেগুলোকে প্র্যাকটিস করছো, ব্যাস, আর কোনো কিছু নেই। ঠিক আছে, আর বড় করছি না ভিডিওটা। থ্যাংক ইউ, যদি ভালো লাগে একটু লাইক করে দিও। ঠিক আছে, টাইপিং শুধুমাত্র প্র্যাকটিস, এটা ছাড়া কোনো উপায় নেই, তাই এইগুলোকে একটু মাথায় রেখে চালিয়ে যাও। ঠিক আছে, ওকে।